গেল বছর প্রায় ৩ দশক পর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান, কিন্তু বেগে বসে ভারত। তারা খেলতে যাবে না চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে। আইসিসিও মেনে নিয়ে প্রবর্তন করে হাইব্রিড মডেল। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলে দুবাইয়ে। এবার ভারতের টি-20 বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। আবারও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাকে ভেন্যু বানানো হয় পাকিস্তানের জন্য। ক্রিকেটের দুই পরাশক্তির দাবি বিনা বাক্যবায়ে মেনে নিয়েছিল আইসিসি, অথচ ভারতের উগ্রপন্থীদের অব্যাহত হুমকিতে মুস্তাফিজের বাদ পড়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগলেও আইসিসি চোখ বুজে থাকলো। ভেন্যু পরিবর্তনের দাবি তুললেও কানে তোলেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন অবস্থান তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে মনে করেন বিশ্লেষকরা। শুরু থেকে আমাদের মনে হচ্ছিল যে আইসিসির ইন্টেন্টটা সেরকম নেই যে বাংলাদেশকে অ্যাকোমোডেট করতেই হবে এত কম সময়ের ভিতরে, এতটা ডেসপারেশন তাদের মধ্যে নেই। ইন্ডিয়া কোনো একটা টুর্নামেন্ট না খেললে যত বড় লস, বাংলাদেশ কোনো একটা টুর্নামেন্ট না খেললে অত বড় লস হবে না। এবং পাকিস্তানের প্রসঙ্গটা এনেছেন, সেটাও একটা গুড পয়েন্ট, কারণ পাকিস্তানও কিন্তু ইন্ডিয়ার সাথেই রিলেটেড ইন আ ওয়ে। এখন ইন্ডিয়া পাকিস্তানকে খেলতে চায় কারণ সেখান থেকে তাদের ব্যবসায় লাভটা ম্যাক্সিমাম। সো এই কারণেও পাকিস্তানকে আলাদা একটা অ্যাকোমোডেশন দেওয়া হয় যে না ঠিক আছে তোমরা থাকো, বিকজ তোমাদের সাথে আমাদের খেলাটাও ইম্পর্টেন্ট, এখান থেকে টাকা আসবে। সো লোভটা আসলে দুই দিক থেকেই আছে। এই মুহূর্তে আমার কাছে সিদ্ধান্তটা মনে হচ্ছে আইসিসির আনফেয়ার। বাংলাদেশকেও তারা দিতে পারতো, কারণ প্রেসিডেন্স তারা সেট করেছে এর আগে পাকিস্তানের জন্য, ইন্ডিয়ার জন্য। বাট দিন শেষে এটাই বাস্তবতা। সাম্প্রতিক ইস্যুতে এক প্রতিবেদনে বাংলাদেশের জন্য ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া শঙ্কার বলে জানিয়েছিল আইসিসি। সবশেষ প্রতিবেদনে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে সংস্থাটি। এমনকি আইসিসি সভায় ভোটাভুটি রায় গেছে লাল সবুজদের বিপক্ষে। এক্ষেত্রে বিসিবি কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলেই মনে করেন এই ক্রীড়া বিশ্লেষক। এমন সময় বাংলাদেশ আসলে তাদের দাবিটা জানিয়েছে যেখানে এই পুরো ব্যাপারটাকেই আসলে রিভার্স ট্র্যাক করে যাওয়ার একটা বিষয় ছিল। এবং শুধুমাত্র বাংলাদেশ যদি অ্যাজ এ টিম থাকতো তাও এক কথা, অন্য অনেক দেশের সঙ্গে তখন যারা অলরেডি ভেন্যু ফিক্স জেনে ওভাবে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কনভিন্স করার একটা ব্যাপার থাকতো। এবং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে আসলে কতটুকু আইসিসিকে সহযোগিতা করতে পেরেছে টু কনভিন্স দেম। কারণ বাংলাদেশ যদি সাপোজ বলতো যে আমরা ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে কথা বলেছি, ইটালি, নেপাল সব ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, আমরা শ্রীলঙ্কাতেই খেলবো, তারা এসে খেলবে, তারা রাজি আছে, এবার তোমরা ম্যানেজ করে নাও, তাহলে কিন্তু আইসিসির কাজটা সহজ হয়। কূটনৈতিক জায়গা থেকে ওই সব জায়গায় বিসিবি একটা পদক্ষেপ হয়তো নিতে পারতো তাদের কাজটা সহজ করার জন্য। বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর ক্ষেত্রে সরকার থেকেও এসেছে নির্দেশনা, তবুও বিসিবির যুক্তি না মেনে যেন এই ইস্যুতে বোর্ডকে অনেকটা জোর জবরদস্তি করছে আইসিসি। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।